চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। আমরা বিপিসিএসবি আয়োজিত দুর্গোৎসবের আজকে দশমীর দিন এসে গেছি। একটু পরেই শুরু হবে সিঁদুর খেলা, তারপরে হবে ধনুচি নাচ। এর মধ্যে আমরা পেয়ে গেছি আমাদের ভক্তদের এবং এখানকার যারা আয়োজক কমিটির ওই অন্যতম আমাদের সকল বৌদিরা এখানে আছেন। আমি এক এক করে ওনাদের অনুভূতির কথা জানতে চাবো, ওনাদের এই পূজা নিয়ে ওনাদের অনুভূতি এবং আমাদের কমিউনিটিতে ওনাদের মেসেজটা কি। থ্যাংক ইউ। আসলে নাম বলেন। এবং আমি লিপিকা। দুর্গাপূজা মানেই আছে আমাদের নতুন করে সবাই একত্রিত হয়েছে এবং বাংলাদেশের যে পূজার যে আমেজটা সেটা উপভোগ করছি সবাই মিলে। থ্যাংক ইউ। আপনি নাম বলেন এবং আপনার। আমি প্রজ্ঞা। আমার অনুভূতি হচ্ছে আজকে থেকে একটু মন খারাপ হচ্ছে। গত 3-4 মাস ধরে তো আমরা রিহার্সেল প্র্যাকটিস মানে একটা এক্সাইটমেন্ট ছিল, পূজা পূজা পূজা, কিন্তু আজকে থেকে একটু মন খারাপ। সবাইকে মিস করব আবার। আসছে বছরে আবার হবে। জয় মা দুর্গা। আপনাদের সাথে আবার দেখা হবে যখন আমরা ধনুচি নাচ করব। মোদি আমাদের এই বিপিসিএসবি যিনি প্রেসিডেন্টের মিসেসকে পেয়ে গেছি। মোদি নমস্কার, আমি শিল্পী। সবাইকে শারদীয় শুভেচ্ছা এবং বিজয়া দশমী। আজকে সবাইকে দেখে ভীষণই ভালো লাগছে। আমাদের এতদিনের আয়োজন, গতকালকে একটা সুন্দর একটা কালচারাল প্রোগ্রাম ছিল এবং প্রোগ্রামটা সাকসেসফুল হয়েছে। ওই জন্য আমরা ভীষণ আনন্দিত। আর সবাইকে দেখে আজকে আরও মানে মনটা ভরে গেছে। একটু পরে তো আমরা দশমী শুরু হয়ে যাবে, তো আমাদের মনটা একটু ভারাক্রান্ত। তো সব কিছু মিলে আবারও যে আসছে বছর আবার হবে। জয় মা দুর্গা। সবাইকে শুভ বিজয়া। আমি ববি। আসছে বছর আবার হবে। থাকি একা একা সেই চিঠি না পড়া সুর আঁকা একা একা ছুঁয়ে যায় তবু কখন এসে যদি বলি শেষ